গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেপ্টেম্বর মাসের শেষের দিকে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে। তোমরা এই ভিডিওর রেসপেক্টে অনেকেই নেগেটিভ কমেন্ট করেছো, অনেকেই পজিটিভ কমেন্ট করেছো। সবাই আমার ভিউয়ার্স, সবাই আমার সাবস্ক্রাইবার, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত জানানোর জন্য। আজকে আমি সেই নেগেটিভ এবং পজিটিভ কমেন্টগুলো নিয়ে আলোচনা করব এবং অন্যান্য কমেন্ট নিয়ে আলোচনা করব। সকলের যে কোয়ারিজগুলো আছে সেই কোয়ারিজগুলো নিয়ে পর্যায়ক্রমিক আমরা আলোচনা করব এই ভিডিওতে। ভিডিও শুরু করার পূর্বে প্রত্যেক দিনের মতো আজকেও বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভিডিও দেখছো, জানি না আমার পরে কোনো রকম হিংসা আছে কিনা, রাগ আছে কিনা, বা আমি তোমাদের সঠিক তথ্য দিতে পারছি কিনা, তার জন্য হয়তো তোমরা সাবস্ক্রাইব করছো না। তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো, তোমাদের উপকার হবে, ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তো চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমি সেপ্টেম্বরে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে, এটা কোনো রকম সোর্স ছাড়াই বলেছি, কিন্তু তোমাদেরকে ভিডিওতেও বলেছিলাম এবং যারা আমাকে ফোন করো, যারা আমাকে মেসেজ করো, তাদের প্রত্যেককে বলি আমি কোনো রকম সোর্স ছাড়াই কথা বলি। আমার কোনো সোর্স নেই যে কোথা থেকে বললাম। কেউ আমাকে হয়তো অফিসিয়াল বলেছে যে সেপ্টেম্বরে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে, আমি কিন্তু সেরকম সোর্স থেকে বলিনি। আমি একটা হিসাব করি, তারপর প্রেডিকশান করে আমি বলে দিই যে এই ঘটনাগুলো ঘটবে আগামী দিনে। আমি প্রিভিয়াস যে প্রেডিকশানগুলো করেছিলাম, প্রত্যেকটা প্রেডিকশান প্রায় 90% বলা যেতে পারে মিলে গেছে। তোমরা সকলেই অবগত, তোমরা যারা মিলে গিয়েছে তারা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে বলবে যে কোনটা মিলেছে কোনটা মেলেনি। যদি কেউ আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, সে অবশ্যই জানো। এবারে বলি নোটিফিকেশান, আবারও বলছি, সেপ্টেম্বরে যদি তোমরা না নিয়ে আসতে পারো বা সেপ্টেম্বরে যদি না নিয়ে আসে, 2022 টেট পাইদের জন্য অনেক কষ্টের আছে। এবার 2022 যে টেট পাইদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেপ্টেম্বরে শেষের দিকে আসার সম্ভাবনা আছে, আমি কোন দৃষ্টিভঙ্গি থেকে বলেছি বা কিভাবে প্রেডিকশন করলাম সেটা তোমাদের সঙ্গে তুলে ধরছি। 1 নম্বর, 2022 টেট পাইদের টেট পাস করা প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল। আর কত বঞ্চনা তোমাদের সঙ্গে হবে। এবার মোটামুটি শেষের দিকেই চলে এসছে। 2 নম্বর, গভর্নমেন্টের চরম খারাপ অবস্থা, যেখানে ছাত্র আন্দোলন থেকে শুরু করে, গণ আন্দোলন থেকে শুরু করে, এই যে একটা নির্মম হত্যাকাণ্ড, ভাষায় প্রকাশ করা যাবে না, তার একটা প্রেশার, এই প্রত্যেকটা প্রেশার কিন্তু সরকারকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। এই সরকারকে ফ্রন্ট ফুটে আসতে হলে একটাই রাস্তা, সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়াকে সচল করা। কারণ আমরা সকলেই জানি, রাজ্যে অন্যান্য সব কিছু ঠিক থাকলেও নিয়োগ প্রক্রিয়াতেই সব থেকে বড় গণ্ডগোল চলছে। SLST নেই, আপার প্রাইমারি দীর্ঘ 8-9 বছর পর গতকালকে 14,000 প্যানেলের প্রকাশের যে কথা সেটা বলা হয়েছে, জট হয়তো কাটছে। এখন হাতে একটাই রাস্তা, সেটা হচ্ছে প্রাইমারি। তোমরা সকলেই অবগত, 2022-এ একটা 25,000 সামথিং ক্যান্ডিডেট পাশ করে বসে আছে, 2 বছর লড়াই করছে। 2 বছর লড়াই করার পরবর্তীতে তার একটা নিয়োগ প্রক্রিয়া পাবে না, এটা হতে পারে না। সরকারকে যদি ফ্রন্ট ফুটে আসতে হয়, এই নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে এবং এই নিয়োগ প্রক্রিয়াটাই সরকার সব থেকে আগে করতে পারে, দ্রুত করতে পারে। কারণ অন্যান্য সব কিছুর পরীক্ষা নিতে হবে, এখানে কোনো পরীক্ষা নেওয়ার ব্যাপার নেই, এখানে শুধু ইন্টারভিউ নেওয়ার ব্যাপার আছে। তার মানে সরকারকে ফ্রন্ট ফুটে আসতে হলে অবশ্যই এই 2022-কে নিয়োগ দিতে হবে একটা হিউজ ভ্যাকান্সিতে। এছাড়াও পর্ষদ সভাপতি বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছে, শিক্ষামন্ত্রী বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে একটা রেকর্ড সংখ্যক নিয়োগ করা হবে। তার কথা যদি ন্যূনতম সত্য থাকে তাহলে অবশ্যই সেপ্টেম্বরে নোটিফিকেশান আসছে। আর আরেকটা কথা বলি, সেপ্টেম্বরে নোটিফিকেশান আসার আরও একটা বড় কথা, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি ইতিহাসে আমরা দেখেছি যে একটা টেট হয়েছে, একটা করে নিয়োগ হয়েছেই। যতই খারাপ অবস্থা হোক, একটা করে টেট হয়েছে, একটা নিয়োগ হয়েছে। শুধুমাত্র 2022 টেট হয়েছে, কিন্তু নিয়োগ না হয়ে 2023 টেট হয়েছে। এবার এনসিটির রুলস অনুযায়ী প্রত্যেক বছর টেট নিতে হবে। তার মানে 2024-এও টেট হচ্ছে, 2024-এও টেট নেবে। তার মানে তোমরা কি মনে করো যে এই 2022-এর নিয়োগ প্রক্রিয়া নোটিফিকেশান না দিয়ে 2024-এর টেট নেবে? এরকমটা হয়তো হবে না। এবার হয়তো সময় এসছে 2024-এর টেট নোটিফিকেশানও দেবে এবং ইন্টারভিউ নোটিফিকেশানও দেবে। এবার টেট নোটিফিকেশান, টেট এক্সামের নোটিফিকেশান 3 মাস আগে দিতে হয়। তাহলে 3 মাস আগে দিতে হলে অন্তত সেপ্টেম্বর মাসে দিতে হবে, সেপ্টেম্বর মাসের শেষের দিকে টেটের নোটিফিকেশান দিতে হবে। তাহলে টেটের নোটিফিকেশান দিতে হলে অবশ্যই ইন্টারভিউ নোটিফিকেশান দিতে হবে, কারণ দুটো টেট হয়ে যাবে একটা
রিক্রুটমেন্ট হবে না, এরকম হয়তো হবে না। সেই জন্য তোমাদেরকে বলি, তোমরা একটু ধৈর্য ধরো, দেখো সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কি হয়। এবার অনেকেই কোশ্চেন করছো, দাদা 20-22-এর কেস চলছে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি এখনো পর্যন্ত, তাহলে কি করে নতুন নিয়োগ শুরু হয়? দেখো 20-22 কেস চলার সঙ্গে এই নতুন নিয়োগ প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। কোনো প্যানেল যদি পাবলিশ হওয়ার পরে সেই প্যানেলের কাউন্সিলিং না হয়, জয়নিং না হয়, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আমরা জানি 9533-এর প্যানেল প্রকাশ পেয়েছে এবং সেই প্যানেলের প্রায় কাউন্সিলিং শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র অ্যাডিশনাল 5% ছাড়া। তো সেটাও হয়তো 8 দিন 15-20-র মধ্যে শেষ হয়ে যাবে। পরবর্তীতে সেপ্টেম্বরের শেষের দিকে নোটিফিকেশান দেওয়ার আর কোনো রকম আইনি বাধা নেই। তারপরেও বলছি, যদি ধরো থেকেই থাকে 20-22টা যদি আবার আইনি বাধা বলে দেখায়, তোমাদেরকে বলে দিই 2009 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল প্রাইমারিতে, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনও কয়েকটা ডিস্ট্রিক্টে নিয়োগ প্রক্রিয়া বাকি আছে। তার পরবর্তী থেকে নিয়োগ হচ্ছে না, 2014, 2016, 2021 নিয়োগ প্রক্রিয়াগুলো, 2022 নিয়োগ প্রক্রিয়াগুলো কমপ্লিট হচ্ছে না, হচ্ছে। তোমরা একটু খোঁজ নিয়ে দেখবে 2009 সালের নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে, এরকম কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমার ভ্যাকান্সি ফাঁকা আছে, আমাকে শিক্ষক নিয়োগ করতে হবে, সেক্ষেত্রে ওই আগের রিক্রুটমেন্ট শেষ হোক, এটা কোনো কথা? আগের রিক্রুটমেন্ট শেষ হবে কি হবে না, এটা কোনো কথা হলো? এটা কোনো কথাই নেই। আগের রিক্রুটমেন্টে যারা চাকরি পাবে তারা পাবে, এবং নতুন রিক্রুটমেন্টে নতুন ক্যান্ডিডেটরা চাকরি পাবে, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই, এটা আইনি কোনো সমস্যা নেই। তোমাদেরকে একদম স্পষ্ট ভাষায় বললাম, তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো। তার মানে এই যে কথাগুলো বলছিলে, এই কথাগুলোর কোনো গুরুত্ব নেই যে রিক্রুটমেন্ট শেষ না হওয়া পর্যন্ত, আগের রিক্রুটমেন্ট শেষ না হওয়া পর্যন্ত পরে রিক্রুটমেন্ট দেওয়া যাবে না, এই কথার কোনো ভিত্তি নেই। তোমাদেরকে স্পষ্ট বলে দিলাম। এবারে ভ্যাকান্সি নিয়ে একটু আলোচনা করি। ভ্যাকান্সি কেমন? দেখো, ভ্যাকান্সি হিউজ আসার সম্ভাবনা আছে। ভ্যাকান্সি ইতিমধ্যে 5 ইনক্লুডের কেসটা আমরা জিতেছি। 5 ইনক্লুড প্রত্যেক ব্লক এবং মিউনিসিপ্যালিটির 10টা করে স্কুলে 5 ইনক্লুড হচ্ছে। 10টা করে মানে একটা ভালো স্কুলে 5 ইনক্লুড হচ্ছে। প্রত্যেকটা স্কুলে মিনিমাম 2টো করে নতুন করে শিক্ষক নিতে হবে, সেক্ষেত্রে 30,000 শিক্ষক নতুন করে লেগে যাচ্ছে। মানে 5 ইনক্লুড করার জন্য শুধুমাত্র 30,000 শিক্ষক লাগছে। এছাড়াও আগে হয়তো 15-20,000 ভ্যাকান্সি ইতিমধ্যে ছিল। তার মানে 45,000-50,000 ভ্যাকান্সি কিন্তু সত্যিই আছে। 50,000 ভ্যাকান্সি আন্দোলন যে করা হয় 2022 ঐক্যমঞ্চের পক্ষ থেকে, সেটা অযৌক্তিক না। 50,000 ভ্যাকান্সি কিন্তু পর্ষদের হাতে সত্যিই আছে। এবার পর্ষদ কতটা ভ্যাকান্সি দেবে সেটাই দেখার বিষয়। পর্ষদকে যদি 5 চালাতে হয়, তাহলে অবশ্যই পর্ষদকে 20,000-25,000 ভ্যাকান্সি দিতে হবে। কারণ 2025 সাল থেকে প্রত্যেকটা স্কুলেই প্রায় বলা যেতে পারে, কারণ যেহেতু 2020 সালে 17,000 স্কুলে 5 ইনক্লুড হয়েছে, সেখানে 5 ইতিমধ্যে চালানো হয় না, আগামী দিনে অবশ্যই চালাতে হবে। এবং পরবর্তীতে আবার 10টা ব্লক ওয়াইজ 10টা করে স্কুলে 5 ইনক্লুড হয়েছে। তার মানে প্রত্যেকটা স্কুলে শিক্ষকের ঘাটতি হবে, শিক্ষক নিয়োগ কিন্তু করতেই হবে, এটা বাধ্যতামূলক। তার মানে এই মুহূর্তে একটাই কথা বলবো, সরকারের আর কোনো রকম উপায় নেই, সরকার ব্যাকফুটে আছে, অতএব সরকারকে নোটিফিকেশান শিক্ষক নিয়োগের দিতেই হবে, আর সেটা হতে চলেছে। আমি কালকে রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে ভিডিও করেছিলাম, তার কিছুক্ষণ পরে অর্থাৎ রাত্রের দিকে 22 ঐক্যমঞ্চের যে প্রধান নেতা বিদেশ গাজী দাদা, তিনিও লাইভ করে বলেছিলেন সেপ্টেম্বর ছাড়া নোটিফিকেশান না নিয়ে আসতে পারলে আর কোনো উপায় নেই, দরকার হলে আমাদের আন্দোলনের নামতে হবে, আলোচনায় বসতে হবে। আমি আগে বলেছিলাম, উনি পরে বলেছেন, তার মানে আমার চিন্তাভাবনার মধ্যে ওনার চিন্তাভাবনার মধ্যে হয়তো একটু হলে মিল আসে। তো ঠিক আছে, ভিডিওটা দীর্ঘায়িত করবো না। আর একটু কথা বলতে হবে, সেটা হচ্ছে ওবিসি নিয়ে। ওবিসি নিয়ে অনেকে কোশ্চেন করছিলে, ওবিসি নিয়ে এই মুহূর্তে বলবো, ওবিসি যারা আছো মানে 90 নিচে নাম্বার পেয়ে পাস করেছো, তারা কোনো টেনশন করবে না, আশা করা যায় সার্টিফিকেট কোনোভাবেই বাতিল হবে না, এটুকু বলতে পারি। বিস্তারিত ওবিসি নিয়ে ভিডিও পরবর্তীতে আসবে। থ্যাংক ইউ।